মুসলমান ভাইরা আমার, সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবদার করলেন, ওগো রব, জান্নাতের মধ্যে যেই ব্যক্তি আমার বন্ধু হবে, আমি দুনিয়াতে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলল, পয়গম্বর, আপনি যদি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চান গো, অমুক শহরের মধ্যে চলে যান, ওই জায়গার মধ্যে গিয়া দেখবেন সে কসাইগিরির কাজ করতেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে ওই শহরের মধ্যে চলে গেলেন। শহরের মধ্যে যাইয়া ওই আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী যখন শহরে চলে গেলেন, ওই শহরের মধ্যে যাইয়া মূসা পয়গম্বর ওই কসাইকে দেখলেন। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে কৌতূহলী জাগলো, আরে সে জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে, অবশ্যই সে ভালো একটা আমল করে, সে এমন কি আমল করে আমি দূর থেকে এটা লক্ষ্য করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে লোকটা একটা গরু জবাই করলো বিক্রি করার জন্য। গরুর বিশেষ কিছু গোশতের ভালো ভালো গোশতগুলা কেটে একটা কাগজের মধ্যে আলাদা করে রাখলো। সারাদিন ব্যবসা করলো, সন্ধ্যাবেলায় ওই গোশতের ভালো অংশগুলা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির দিকে রওনা দিয়া বাড়িতে যাইয়া একটা কুটুরি থেকে একটা কুটুরির মধ্যে ঝুলানো কি যেন দেখলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে যায়, ওই বান্দার বাড়িতে গেলেন। যাওয়ার পর দিয়ে গিয়া দেখে ওই কসাই ব্যক্তি গোশতগুলাকে ভালোভাবে পাক করলো। পাক করে একটা কুটুরি থেকে দেখা যায় একজন বৃদ্ধা মহিলাকে নামাইলো। বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলে, মাগো, আমি তোমার সন্তান এসেছি। ও মা, তোমাকে সারাদিন আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকায় তোমাকে সময় মতো খাবার দিতে পারি না গো, এই জন্য মা তুমি আমার প্রতি কষ্ট নিও না। মা বলে, বাবা, তোমার প্রতি আমি খুশি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, আমি তোমার প্রতি খুশি, তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই। সন্তান দেখা যায় খাবারগুলা নরম করে মায়ের মুখের মধ্যে দেয়, মা খাবারগুলা খায়। বৃদ্ধা মা অচল চলতে পারে না এমন একজন মহিলা, সন্তান মাকে খাবার খাওয়াইলো, নিজে খাইলো। এরপরে মা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমার সন্তান ইচ্ছা করলে আমার এখানে ফালায়া তুই যাইতে পারতো। কথা জোরে বলেন ঠিক কিনা? আয় আল্লাহ জান, আমার সন্তান ইচ্ছা করলে গো আমাকে ওই জায়গাতে আমার খেদমত না করে আমাকে ফেলে রেখে চলে যাইতে পারতো, কিন্তু আল্লাহ আমার সন্তানের অন্তরের মধ্যে তুমি মুহাব্বতের যে মায়গুন লাগাইয়া দিছো, আমার সন্তান আমাকে কষ্ট দেয় না, আমাকে আদর করে সেবা করে শুশ্রূষা করে। আয় আল্লাহ, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমার এই সন্তানকে তুমি পয়গম্বর মূসা নবীর সাথে জান্নাতে দিয়া দিও। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পিছনে লুকানো ছিলেন। এবার সামনে আইসা ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মাগো, আল্লাহ তোমার দোয়া কবুল কইরা নিছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও মা, তুমি দোয়া করছো তোমার সন্তানকে যেন আল্লাহ নবীর সাথে জান্নাতে দেয়। ও মা, তোমার সন্তানের জন্য ঘোষণা হইল, আল্লাহ তোমার সন্তান তোমার খেদমত করেছে, তোমার খেদমতে তোমার সন্তানের খেদমত করার কারণে স্বয়ং আসমানের মালিক আল্লাহ তোমার সন্তানের প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার সন্তানের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে, বিদায় আল্লাহ তাআলা আমাকে ঘোষণা করছে, তোমার সন্তানটা কিয়ামতের দিন আমি পয়গম্বরের বন্ধু হয়ে জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা আল্লাহ তাআলা এককভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপকভাবে সমগ্র জগতের মানুষকে আল্লাহ একটা আদেশ করছেন। আল্লাহ বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওগো পয়গম্বর আপনার রব আপনার প্রতিপালক আমাদের রবকে আরেকটু জোরে চিৎকার দিয়া বলেন আমাদের রবকে আরো জোরে বলেন আমাদের রবকে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওগো পয়গম্বর আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত করেছেন আপনার রব চূড়ান্ত ফয়সালা দিয়েছেন কি ফয়সালা ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ যে একমাত্র তারই গোলামি চলবে তারই গোলামি করতে হবে তিনি ব্যতীত আর কারো গোলামি করা যাবে না জোরে বলেন না সুবহানাল্লাহ এটা কে বলছেন আরো জোরে বলেন আল্লাহ আমাদের রবকে আরো জোরে বলেন আমাদের রবকে আল্লাহ আমাদের রব ঠিক কিনা রব কাকে বলে রবের পরিচয় কাকে বলে রব কাকে বলে রব বলা হয় ওই সত্তাকে যিনি প্রত্যেকটা বস্তুকে সৃজন করার পরে তার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছুর প্রয়োজন হবে যিনি সব কিছুর ব্যবস্থা করে দেন সব কিছুর ব্যবস্থা করে যিনি মানুষকে সৃষ্টি করেছেন তার নাম হইল রব জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এই রব হওয়ার যোগ্যতা একমাত্র আল্লাহর আছে আর কেউ রই নাই কথা জোরে বলেন ঠিক না কারণ প্রত্যেকটা বস্তুকে সৃজন করার পরে সৃষ্টি করার পরে তার যা কিছুর প্রয়োজন মরণের আগ পর্যন্ত সব কিছু যিনি তৈরি করে দেন তিনিই হইল রব জুড়ে বলেন না সুবহানাল্লাহ মানুষের খাবারের প্রয়োজন ঠিক কিনা আর একটু জুড়ে বলেন এ আমাদের খাবারের দরকার আছে না নাই খাবার ছাড়া কয়দিন বাঁচবেন খাবার ছাড়া বাঁচা যাব 2 দিন না খাইলেই পরে দেখবেন যে আপনার হুতায় গেছে দেখবেন এই যে আর কিছুদিন পরে রমজান মাস আসতেছে কিছু মানুষ আছে আরে আল্লাহ বেটেন্টে কিছু মহিলারা আছে এখন থেকে দোয়া করতেছে আল্লাহ রমজান মাস আসতেছে আমার লাগে গজব নাজিল হইব এতে যে রোজা রাখে রাইকা মাশাআল্লাহ সারাদিন মেজাজ এমন করো সন্ধ্যাবেলায় কই কেমন লাগে খিচুড়ি রানলে না খেরে এ কেরে কই হাইরে দেখছেন যে ফিটানি শুরু করে দিয়েছে কই তোরে দিয়ে আজ ইফতার করো এরকম গরম তো জল্লির মানুষ গরম বাবা আসে না না আসে তো যাই হোক মহিলাদের একটু সুবিধা হয়েছে কারণ আমাগর বিগত কয়েক বছরে আমাগর নারীর নেতৃত্বের কারণে আমাগর একটু ফায়দা হয়েছে আগের মতো তো ফিডাফিডি হনার নাই ঠিক না আগের মতো এত ফিডাফিডি হনার ওমা গোমা কি ফিডানি বেড়ায় বেডি রে ইচ্ছা মতনে মারছে মাইরে একবারে কাইট করে লাইছে এখন মহেদের সেবরা সুবরা বাইরে হয়ে গেছে এখন খালি ঠোঁট গুলা লড়তাছে কি লড়ে ঠোঁট গুলা লড়তাছে আরেকজনে ভাবে যে মনে হয় শেষ কালিমা মনে হয় ঘুরিয়ে লাইতেছে তো ঠোঁটের গুড়ির গিয়ে কান লাগায় শুনে এ কইতাছে ও গোলামের হুয়া কি কইতাছে ও গোলামের হুয়া আসলে কিন্তু বেড়া বেড়ি যখন কাজে লাগবে ও জগল লাগার সময় বেড়ি তালে তালে কইলেছিল গোলামের হুচ্ছে যে হানো ভারো জ্ঞান গেকা বেড়া বেটে কয় তুই এত বড় সাহস তোর তুই আমার এখন গোলামের হুয়া ইচ্ছা মতনে করছে কুটি আদালুল্লাহ বানাইলেছে এখন তো আপনার হরি হারিয়া মুখে সেবরা সারতেছে আর তো সুযোগ গোলামের হুয়া ফিসলা হইছে না এসলা হইছে আরো জোরে বলে
তো নারী নেতৃত্বের বদলতে এই একটা হয়েছে, ভিটাভিটি কমছে, ঠিক না? তো যাই হোক, রব বলা হয় সেই মহান সত্তাকে যিনি প্রত্যেকটা বস্তুকে সৃজন করার আগেই তার যা কিছুর লাগবে সব কিছুর ব্যবস্থা যিনি করে দেন তিনি হলে রব। আর তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের রব। আমাদের খাবারের প্রয়োজন। আমরা কি মায়ের পেট থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত এক খাবারের উপরে আসি না ভিন্ন ভিন্ন খাবারের প্রয়োজন? আর একটু জুড়ে বলেন। আমরা এখন ভাত খাই, গুস খাই, মাছ খাই। মার পেটের মধ্যেও কি ভাত খাইছি, গুস খাইছি, মাছ খাইছি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন রব, রব্বুল আলামিন আমাদের কেমন মালিক। আল্লাহ তাআলা আমাদের এত দয়ালু মালিক রব। তিনি এমন রব যে আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম তখনও আমাদের খাবারের প্রয়োজন ছিল। কথা জোরে বলেন, ঠিক কি না? আমরা যখন মায়ের উদরে ছিলাম বাইরে, ওই সময়ও আমাদের খাবারের প্রয়োজন ছিল। খাবার না পাইলে হয়তো বা ওই জায়গাতে মারা যাইতাম। এজন্য দেখবেন মা বোনদের পেটের মধ্যে যখন বাচ্চা যায় ডাক্তারের কাছে গেলে বলে আপনি বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাবেন, নচেত আপনার বাচ্চার অবস্থা খুবই নাজুক, দুর্বল হয়ে যাইতেছে। কারণ কি? বাচ্চাকে আল্লাহ তাআলা আমাদের রব আল্লাহ এমন একজন মালিক যিনি মায়ের গর্ভের মধ্যে আমাদের জন্য আল্লাহ সিস্টেম করে খাবারের ব্যবস্থা করেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী দিয়া রক্ত খাবারের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসলাম, আসার সাথে সাথেই কিন্তু আমরা রুটি, গোশত, পোলাও, ভাত খাইতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে এমন দুধের ব্যবস্থা কইরা দিছে রে, যেই দুধ বাচ্চা খাইলে বাচ্চার জন্য পেটও খারাপ করে না, মাথাও ঘুরাই না, শরীরও নষ্ট হয় না। কারণ যেই পরিমাণ যেই লেভেলের পুষ্টির দরকার আল্লাহ এমন খাবারই মায়ের বুকের মধ্যে তৈরি কইরা দিছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কাদিরে কুদরত দারি হর জগাহি আকুনি মুর্দারা তু যাব খুশে জিন্দারা বে জাকুনি তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুমি মেরা নগহদার। মুসলমান ভাইরা আমার, আস্তে আস্তে যখন আমরা বড় হইতে লাগলাম আমাদের খাবারের মধ্যে পরিবর্তন আসলো। আল্লাহ তাআলা পরিবর্তনশীল খাবারের ব্যবস্থা কইরা দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার যখন এখন বড় হয়ে গেলাম, যত দিন যাইতেছে খাবারের আইটেম বাড়তেছে। কথা জোরে বলেন, ঠিক কি না? এমন একটা সময় ছিল বাজারের মধ্যে শুধু সাদা রকমের আঙ্গুর পাওয়া যাইতো, ঠিক কি না? সাদা এরকম লম্বা লম্বা এক প্রজাতির আঙ্গুর পাওয়া যাইতো। কিন্তু এখন কি এক প্রজাতির না, হাজার হাজার প্রজাতির আঙ্গুর এখন বাজারের মধ্যে। কথা জোরে বলেন, ঠিক কি না? ওরে মুসলমান ইমানদার, তিনি হলেন রব যিনি প্রত্যেকটা বস্তুকে সৃজন করার পরে একেবারে শেষ অবধি যা কিছুর প্রয়োজন হয়, যিনি সব কিছু প্রস্তুত করেই মানুষকে তৈরি করেছেন তিনি আমাদের রব। আর তিনি হলেন আমার আপনার রব। তার নাম কি? জোরে বলেন না। তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ এককভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপকভাবে तमाम পৃথিবীবাসী মানুষদেরকে আল্লাহ আদেশ করে বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন পয়গম্বর
আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো, যেহেতু মানুষ বানাইছি আমি আল্লাহ, যেহেতু মানুষের জীবনের মালিক আমি আল্লাহ, মানুষের জীবনের আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, আমাদের হায়াতের মালিক কে? আমাদের হায়াতের মালিক আল্লাহ। আমাদের মৌতের মালিক কে? জোরে বলেন, আমাদের মৌতের মালিক কে? আমাদের হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক কে? আমাগর দেশের মধ্যে কিছু নাফরমান আছে, হেরা তো সন্তান দেওয়ার মালিক বানাইছে বাবারে। কথা জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, বাচ্চা না হইলে দেখবেন বাবার বাড়িতে যার কাছে যাই বাচ্চার জন্য, এর মতন নাফরমান আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হইতে পারে না। কথা জোরে বলেন, ঠিক কি না? এই জন্য মুসলমান ইমানদার, আমি প্রায় সময় বলে থাকি, আমাদের দেশের মধ্যে দুই দল মানুষ আছে। এক দলের বাবা আছে, মা নাই। আমাদের সমাজের মধ্যে কিছু মুসলমান আছে, ঈমান হারা কিছু মুসলমান আছে। আমাদের দেশের মধ্যে কিছু নৈতিকতা, নৈতিক আদর্শ বিবর্জিত কিছু মানুষ আছে। এগর খালি বাবা আছে, কালা বাবা, দলা বাবা, গলইসা বাবা, লেঙ্কাসা বাবা, আছে না নাই? জটা বাবা, কটা বাবা, আছে না নাই? এদের শুধু বাবা আছে, মা নাই। আরেক দল আছে, হেগর মা আছে, বাবা নাই। হেরা হইল হিন্দু। এদের দেখবেন মা কালী, মা চন্দেশ্বরী, মা এন, মা তেন। যদি বলেন ঠিক না? অথচ দুই দলের আকীদায় একই। অর্থাৎ হিন্দুরা যেরকম ভাবে কালীকে মা, তাদের মা, তাদের ধর্মের মধ্যে দেখবেন খালি শুধু মা আছে। গরুরেও মা ডাকে, নাউজুবিল্লাহ কয় না দেখি, গরুরেও মা ডাকে। এর মতো বর্বর আর হইতে পারে? গরুরে মা ডাকে। এই জন্য মুসলমান ইমানদার, ওদের শুধু মা আছে, বাবা নাই। আরামগর মুসলমানদের একদল আদর্শ বিবর্জিত মানুষ, এদের শুধু বাবা আছে, মা নাই। খালি এন বাবা, তেন বাবা। এই জন্য দেখবেন বাচ্চা না হইলে দৌড়াইয়া যায় বাবার কাছে। আমি আপনাদেরকে বলি, বাচ্চা দেওয়ার মালিক কে? বাচ্চা সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সন্তান কাউকে আল্লাহ বেশি দেয়, কাউকে দিয়া পরীক্ষা করে, কাউকে না দিয়া পরীক্ষা করে। সুতরাং সন্তান দেওয়ার মালিক কার হাতে? সন্তান দেওয়ার শক্তি কার হাতে? আর একটু জোরে বলেন না, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এই জমিনের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, আকাশ থেকে বৃষ্টি দেয় আল্লাহ। আল্লাহর সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ বলে, বান্দা, এই সূর্যের আলো, এই সূর্য দৈনিক পূর্ব দিক দিয়ে সময় মতো সূর্য উঠিয়ে দেয়, উদয় করে দেয় কে? সূর্য যখন চলে যায়, আকাশের মধ্যে ডিম লাইটের মতো চাঁদ জ্বালায় দেয় কে? চাঁদ জ্বালায় দেয় আল্লাহ। আল্লাহ বলে, বান্দা, এ জমিনের মালিক আমি, তোর হায়াতের মালিক আমি, তোর মৌতের মালিক আমি। আমি আল্লাহ তোর ধমনীতে রক্ত প্রবাহিত করি। আমি আল্লাহ তাআলা তোর দেহটাকে কুদরতি ভাবে পরিচালনা করি বান্দা। সুতরাং যেহেতু তোর সব কিছুই আমি আল্লাহর দেওয়া, কাজেই তোরা গোলামি করবে, তো ইবাদত করবে, তো আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহর গোলামি ছাড়া ভিন্ন কারো গোলামি করা যাবে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই হইল প্রথম কথা। আল্লাহ বলে, আরে বান্দা, দুনিয়ার মধ্যে ইবাদত করবে তো আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো গোলামি করবে একমাত্র আল্লাহর। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নাম্বার হলো মাতা পিতার সাথে ভালো আচরণ করবে। মুসলমান ভাইরা আমার, আয়াতের এই অংশের মধ্যে আল্লাহর হুকুম কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আয়াতের এই অংশের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশ করেছেন। আল্লাহর আদেশ বান্দার উপর আবশ্যকীয় কর্তব্য, কথা জোরে বলেন ঠিক কিনা? যদি পালন করা বান্দার জন্য ফরজ, যদি কেউ অমান্য করে ফরজ লঙ্ঘন করার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম নাম্বার আল্লাহর হুকুম হইল, তোমরা যেহেতু তোমাদেরকে আমি আল্লাহ সৃজন করেছি, পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, তোমাদের যা কিছুর প্রয়োজন সব কিছু যেহেতু আমি আল্লাহই ব্যবস্থা করি, কাছে কাছেই তোমরা ইবাদত করবে তো আমি আল্লাহর ইবাদত করবে, দাসত্ব চলবে তো আমি আল্লাহর দাসত্ব চলবে, গোলামি চলবে তো আমি আল্লাহর গোলামি চলবে, সাহায্য চাইবে তো আমি আল্লাহর কাছে চাইবে। আমি আল্লাহ ছাড়া ভিন্ন কারো গোলামি করা যাবে না, সাহায্য কারো কাছে চাওয়া যাবে না, কথা জোরে বলেন ঠিক না? দুই নাম্বার কর্তব্য হলো রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতাম তোরে আসমান থেকে বানায়া ফাড়াইতে পারতাম, মা বাবা ছাড়া আমি আল্লাহ তোমারে দুনিয়াতে ফাড়াইতে পারতাম। পারতেন কিনা? আরো জোরে বলেন, পারতেন কিনা? মা বাবা ছাড়া আল্লাহ ইচ্ছা করলে সন্তান বানাইতে পারেনি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি মা বাবা আছে? কথা বলেন না কেন? আদম আলাইহিস সালামের কি মা বাবা আছে? তো মা বাবা ছাড়া আল্লাহ আদম নবীরে বানাইছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি বাবা আছে? তাহলে বাবা ছাড়াও আল্লাহ নবী দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ চাইলে মা বাবা ছাড়াও তোমাকে দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু বান্দারে আমি আল্লাহ যেহেতু মা বাবার মাধ্যমে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, মা বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, মাকে অনেক কষ্ট দিয়েছ। মা তোমাকে প্রসব করেছে, অনেক কষ্ট করে প্রসব করেছে। মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে, অনেক কষ্ট করে দুধ পান করাইছে। সুতরাং তোমার দেহের প্রত্যেকটা অংশের মধ্যে মা বাবার অবদান আছে না নাই? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে 2 নাম্বার ঘোষণা হইল, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবে, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে, তোমরা তোমাদের মাতা পিতার কে মোহাব্বত করবে, তাদের আমরণ খেদমত করে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা যাদের আছে তাদের খেদমত করা আমাদের উপর অপরিসীম অপরিহার্য কর্তব্য কিনা? আর একটু জোরে বলেন, কর্তব্য কিনা? আমাদের উপর একান্ত কর্তব্য। এই কর্তব্যটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। কাজেই আল্লাহ যেহেতু আদেশ করছে, রে বাবা, আল্লাহর আদেশ যদি পালন করি তাহলে আল্লাহ আমার আপনার প্রতি খুশি হবে। আল্লাহর আদেশ যদি লঙ্ঘন করি তাহলে আপনার আমার ঠিকানা কোথায় হবে? জোরে বলেন। আল্লাহর হুকুম মানবা তো জান্নাতে যাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানবা তো জান্নাতের মধ্যে যাইবা, আল্লাহর নাফরমানি করবা তো জাহান্নামের মধ্যে যাইবা। এই জন্য আল্লাহ বলেন, হে বান্দা, তোমাকে আমি আল্লাহ আদেশ করলাম, যেহেতু আমি আল্লাহ মা বাবার মাধ্যমে তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি, তাই বান্দা আমি আল্লাহর গোলামির সাথে সাথে মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে মোহাব্বত করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবার অমান্য করা যাবে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে সওয়াব না গুনাহ? আরো জুড়ে বলেন, সওয়াব না গুনাহ? মুসলমান ভাইরা আমার, সময় খুবই কম, সংক্ষেপে বলি, মা বাবার যদি আমরা, যেহেতু আল্লাহ বলেছেন আমরা আল্লাহর গোলামি করলে আল্লাহ আমাদের প্রতি খুশি হয় না নারাজ হয়? আরো জুড়ে বলেন, খুশি হয় না নারাজ হয়? আমরা যেরকম ভাবে আল্লাহর গোলামি করার কারণে আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যায়, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তদ্রূপ ভাবে আল্লাহর হুকুম
হুকুম পালনের সাথে সাথে আমরা যদি মা বাবার খেদমত করি তাহলে আল্লাহ খুশি হয়। আমার কথা না নবীজির কথা? আরো জোরে বলেন, আমার কথা না নবীজির কথা? وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وقال رسول الله الرسول صلى الله عليه وسلم বলেন, যে সন্তান মা বাবার খেদমতের মাধ্যমে যে সন্তানের উপরে মা বাবা খুশি হয়ে যায়, ওই সন্তানের উপরে স্বয়ং আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। প্রকান্তরে মুসলমান ভাইও, আল্লাহর হাবিব বলেন, যেই সন্তানের উপরে মা বাবা অসন্তুষ্ট হইয়া যায়, যেই সন্তানের আচরণে মা বাবা অসন্তুষ্ট হয় রে, ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ নারাজ হইয়া যায়। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, মা বাবার খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা হইল জান্নাতের মধ্যম একটা দরজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবা হইল জান্নাতের মধ্যমা দরজা। সুবহানাল্লাহ বলেন না। মা বাবা হইল, আল্লাহর রাসূল বলেন, মাতা পিতা হইল জান্নাতের দরজা সমূহের মধ্যে মধ্যম দরজা। আল্লাহ রাসূল বলেন, ইচ্ছা করলে কোন ওই দরজাটাকে তুমি রাখতেও পারো, ভাঙতেও পারো। এর অর্থ হইল, বান্দারে, মা বাবা যেহেতু জান্নাতের দরজা, খেদমতের মাধ্যমে মা বাবার সন্তুষ্টি যদি হাসিল করতে পারো, আমি আল্লাহ মা বাবার খেদমতের কারণে তোমাকে জান্নাত দিয়া দিব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হয়। মা বাবার সাথে বেয়াদবি করলে, মা বাবার সাথে খারাপ আচরণ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়। এই দুইটা কথা হইল। এক নাম্বার হইল, মা বাবার সন্তুষ্টি যদি হাসিল করে খেদমতের মাধ্যমে মা বাবাকে যদি খুশি করা যায়, আসমানের মালিক আল্লাহ সন্তানের উপর খুশি হইয়া যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাইয়্যিদুনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সমস্ত নবীরই সমস্ত নবীকে জান্নাতের মধ্যে একজন বন্ধু দেওয়া হবে। সেই বন্ধু হবে এই উম্মতের প্রত্যেক নবীর উম্মতের একজনকে ওই নবীর সাথে জান্নাতে তার বন্ধু বানায়া দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের মধ্যে তুমি সবাইকে তার উম্মতের সমস্ত নবীকেই তার উম্মতের একজনকে বন্ধু বানায়া জান্নাতে দিবা। ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে আমার বন্ধু কে হবে? আমি পয়গম্বর দুনিয়াতে তার সাথে সাক্ষাৎ করতে চাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, পয়গম্বর, ওই জান্নাতের মধ্যে আপনার যে বন্ধু হবে সে হইল, সে বড় কোনো পেশার মানুষ না, সে হইল পেশায় একজন কসাই। সে কসাইগিরি করে গোশতের ব্যবসা করে অমুক শহরের মধ্যে বসবাস করে, সে আপনার বন্ধু হবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যেই কসাই নবীর বন্ধু হয়, সেই কসাই কি সাধারণ কোনো কসাই না, অসাধারণ? আর একটু জোরে বলেন, যেই কসাই নবীর বন্ধু হওয়া এটাকে স্বাভাবিক মনে করছেন? নবীর বন্ধু হওয়া, আরে বাবা, এই গতকালকে আমি দেখলাম, আমি যেই জায়গাতে থাকি ওই জায়গার আপনার বিএনপির প্রার্থী হলেন জনাব আমানুল্লাহ আমান সাহেব। আমানুল্লাহ আমান সাহেব, ওনার ছেলে আর কি আমার মসজিদের সামনে যে আর কি এই যে এখন বাড়ি বাড়ি যাইতেছে না, যাইতেছে তো গিয়া এক বাবিকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওরে মা গো, বাবি ভাল দিয়ে না পারে, মনে হয় আসমান উঠে গেছে।
আমি কই ভাবিও আজকে 10 জনে 50 জনে আপনারা সালাম দিছে, এই যে 50 জনে সালাম দিছে ভবিষ্যতে দরকার লাগলে 5000 বার আপনার সালাম দেওয়া লাগবে, খাজা কাফারা সহ। কত জোরে বলেন ঠিক না? তো আমরা যদি একজন এমপির সালাম ভাই হারিয়াই আসমান উঠতে চাই, যিনি নবীর বন্ধু হবে জান্নাতের মধ্যে, সুবহানাল্লাহ কয় না দেখি, তার মর্যাদা কি স্বাভাবিক না অস্বাভাবিক? মুসলমান ভাইরা আমার, সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবদার করলেন, ও রব, জান্নাতের মধ্যে যেই ব্যক্তি আমার বন্ধু হবে, আমি দুনিয়াতে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলল, পয়গম্বর, আপনি যদি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চান গো, অমুক শহরের মধ্যে চলে যান, ওই জায়গার মধ্যে গিয়া দেখবেন সে কসাইগিরির কাজ করতেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে ওই শহরের মধ্যে চলে গেলেন। শহরের মধ্যে যাইয়া ওই আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী যখন শহরে চলে গেলেন, ওই শহরের মধ্যে যাইয়া মূসা পয়গম্বর ওই কসাইকে দেখলেন। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে কৌতূহলী জাগলো, আরে সে জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে, অবশ্যই সে ভালো একটা আমল করে, সে এমন কি আমল করে আমি দূর থেকে এটা লক্ষ্য করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে লোকটা একটা গরু জবাই করলো বিক্রি করার জন্য। গরুর বিশেষ কিছু গোশতের ভালো ভালো গোশতগুলা কেটে একটা কাগজের মধ্যে আলাদা করে রাখলো। সারাদিন ব্যবসা করলো, সন্ধ্যাবেলায় ওই গোশতের ভালো অংশগুলা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির দিকে রওনা দিয়া বাড়িতে যাইয়া একটা কুটুরি থেকে একটা কুটুরির মধ্যে ঝুলানো কি যেন দেখলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে যায়, ওই বান্দার বাড়িতে গেলেন। যাওয়ার পর দিয়ে গিয়া দেখে ওই কসাই ব্যক্তি গোশতগুলাকে ভালোভাবে পাক করলো। পাক করে একটা কুটুরি থেকে দেখা যায় একজন বৃদ্ধা মহিলাকে নামাইলো। বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলে, মাগো, আমি তোমার সন্তান এসেছি। ও মা, তোমাকে সারাদিন আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকাই, তোমাকে সময় মতো খাবার দিতে পারি না গো, এই জন্য মা তুমি আমার প্রতি কষ্ট নিও না। মা বলে, বাবা, তোমার প্রতি আমি খুশি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, আমি তোমার প্রতি খুশি, তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই। সন্তান দেখা যায় খাবারগুলা নরম করে মায়ের মুখের মধ্যে দেয়, মা খাবারগুলা খায়। বৃদ্ধা মা অচল চলতে পারে না এমন একজন মহিলা, সন্তান মাকে খাবার খাওয়াইলো, নিজে খাইলো। এরপরে মা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমার সন্তান ইচ্ছা করলে আমার এখানে ফালায়া তুই যাইতে পারতো। কথা জোরে বলেন ঠিক না? আয় আল্লাহ জান, আমার সন্তান ইচ্ছা করলে গো আমাকে ওই জায়গাতে আমার খেদমত না করে আমাকে ফেলে রেখে চলে যাইতে পারতো, কিন্তু আল্লাহ আমার সন্তানের অন্তরের মধ্যে তুমি মুহাব্বতের যে মায়গুন লাগাইয়া দিছো, আমার সন্তান আমাকে কষ্ট দেয় না, আমাকে আদর করে সেবা করে শুশ্রূষা করে। আয় আল্লাহ, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমার এই সন্তানকে তুমি পয়গম্বর মূসা নবীর সাথে জান্নাতে দিয়া দিও। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পিছনে লুকানো ছিলেন। এবার সামনে আইসা ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মাগো, আল্লাহ তোমার দোয়া কবুল কইরা নিছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও মা, তুমি দোয়া করছো তোমার সন্তানকে যেন আল্লাহ নবীর সাথে জান্নাতে দেয়। ও মা, তোমার সন্তানের জন্য ঘোষণা হইল, আল্লাহ তোমার সন্তান তোমার খেদমত করেছে, তোমার খেদমতে তোমার সন্তানের খেদমত করার কারণে স্বয়ং আসমানের মালিক আল্লাহ তোমার সন্তানের প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার সন্তানের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে, বিদায় আল্লাহ তাআলা আমাকে ঘোষণা করছে তোমার সন্তানটা কিয়ামতের দিন আমি পয়গম্বরের বন্ধু হয়ে জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হইল মা বাবার খেদমত যদি করা যায় তাহলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। প্রকান্তরে মুসলমান ভাইরা আমার, মা বাবার সাথে যদি আমরা দুরাচরণ করি, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে হে পয়গম্বর, আপনার বান্দাদের উপর আমার বান্দাদের উপর চূড়ান্ত ফয়সালা হলো, বান্দারে আমি আল্লাহর গোলামি করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে, মা বাবার সাথে দুরাচরণ করা যাবে না, তাদেরকে ধমকি দেওয়া যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হয়ে যায়। এর চাইতে আরো বড় কিছু আছে নি? আরেকটু জোরে বলেন, এর চাইতে বড় কিছু আছে? এর চাইতে বড় আর কিছু হইতে পারে না। দুই নাম্বার কথা হলো, মা বাবা যদি যেই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যাবে, স্বয়ং আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। শুধু আল্লাহ অসন্তুষ্ট হয়ে শেষ না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু যুনুবিন ইউআখিরুল্লাহ মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন বান্দা যত গুনাহ করে সমস্ত গুনাহের শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত ফিসায়া দেয়। নামাজ পড়ে না সাথে সাথে ধরে না, রোজা রাখে না সাথে সাথে ধরে না, জিনা করে আল্লাহর সাথে সাথে ধরে না, গুনাহ সুদ খায় আল্লাহর সাথে সাথে ধরে না। আল্লাহ ধরতে পারতেন কিনা? আরো জোরে বলেন, আল্লাহ ধরতে পারতেন কিনা? আল্লাহ ধরতে পারতেন। এরপরে আল্লাহ বলে বান্দা তোরে আমি আল্লাহ মহলত দিলাম, সময় দিলাম, অবকাশ দিলাম রে, কখন জানি ওই যখন বুঝ আসবে সাথে সাথে তওবা করে ফিরে আসবে। এজন্য নবীজি বলেন বান্দা যত গুনাহ করে সমস্ত গুনাহের শাস্তি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ফিসায়া দেয়। তবে একটা গুনাহ এমন আছে যেই গুনার শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়াই নিয়ে যায়, ইল্লা উকুকুল ওয়ালিদাইন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যত গুনাহ করে রে সমস্ত গুনাহের শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত ফিসায়া দেয়। তবে যারা মা বাবার সাথে খারাপ আচরণ করবে, মা বাবার সাথে দুর্ব্যবহার করবে, তাদেরকে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দিয়া দেয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। মা বাবার অবাধ্য সন্তান যে হবে, মা বাবাকে যারা কষ্ট দিবে, তার দুনিয়ার শাস্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই শাস্তিটা, এটা হলো মা বাবার অবাধ্য সন্তানের মরণের সময় কালিমা নসিব হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাই আমার, মরণের সময় কালিমা নসিব হবে না। হাদিসের মধ্যে ঘটনা আসছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম হলো আলকামা। তার প্রতি তার মা সন্তুষ্ট ছিলেন না। আলকামা ইন্তেকালের পূর্বে আলকামার স্ত্রী দৌড়াইয়া নবীজির কাছে যায়, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার সাহাবী আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। নবী কয় তার কালিমার তালকিন দাও। আলকামার স্ত্রী বলে নবী গো, তাকে তো আমি কালিমার তালকিন দিতেছি, পড়াইতেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আলকামার অবস্থা এমন হইছে গো নবী, তার মুখ দিয়া কালিমা উচ্চারণ করতে পারে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব কয়েকজন সাহাবীকে পাঠাইলেন, সাহাবীরা আসলো, তালকিন দিল, কিন্তু জবান দিয়া কালিমা উচ্চারণ হয় না, কালিমা উচ্চারণ করতে পারে না।
এক পর্যায়ে আল্লাহর রাসূল আসলেন, এসে এই ব্যাপারটা বুঝতে পারলেন, জিজ্ঞাসা করলেন আলকামার আম্মা আসেনি? বলে আছে। কোথায় থেকে? আরেক বাড়িতে থাকে। এবার আল্লাহর রাসূল মহিলাকে ডাক দিয়ে আনলেন, আলকামার মাকে ডেকে এনে বলে, আলকামার মা, তুমি তোমার সন্তানের প্রতি খুশি না সন্তুষ্ট না অসন্তুষ্ট? হযরতে আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সন্তানের আচরণে আমি অসন্তুষ্ট। এবার আল্লাহর রাসূল বলে, আলকামার মা গো, তোমার সন্তান দুনিয়া থেকে চলে যাবে, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাবে, কালিমা পড়তে পারবে না। আলকামার মা বলে, নবী গো, আপনি আমাকে সন্তানকে ক্ষমা করার কথা বলছেন। ওগো নবীজি, আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিছে, আমার পিঠের মধ্যে আঘাত করছে, আঘাতের ব্যথা এখনো যেই নাই, আমি ভুলতে পারি নাই গো নবীজি। ওগো নবী, আমি পারবো না তাকে ক্ষমা করতে। এবার আলকামার মাকে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে, আলকামার মা, তুমি যদি তাকে ক্ষমা না করো, তাহলে তো সে বিনা কালিমায় মারা যাবে, আর বিনা কালিমায় মরলে তো জাহান্নামে যাবে। তবে শোনো, তাকে মরার পরে জাহান্নামে যাওয়ার দরকার নাই। সাহাবীদেরকে বললেন, যাও লাকড়ি সংগ্রহ করো, আগুন ধরাও, ওই আলকামাকে আমরা জীবন্ত অবস্থায় আগুনের মধ্যে ফুরাইয়া ফেলবো। এই কথা যখন বলল, মা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার পরে একজন মানুষের জন্য সবচেয়ে মুহাব্বত যার অন্তরে, সেটা হলো মা আর বাবা। কথা জুড়ে বলেন ঠিক কি না? মায়ের অন্তরের মধ্যে আল্লাহ মুহাব্বত দিয়েছে। এবার আলকামার মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই সন্তানকে আমি কত কষ্ট করে গর্ভে ধারণ করেছি। ও মুসলমান ভাইরা আমার, একটা মায়ের ছোট্ট পেটের মধ্যে 4-5টা ভাই বোনের জায়গা হয়। কত জোরে বলেন ঠিক কি না? একটা মায়ের পেটের মধ্যে 4-5টা ভাই বোনের জায়গা হয় রে। কিন্তু আমরা এমন কপাল পোড়া হয়েছি, আমাদের সমাজের মধ্যে দেখবেন 5টা ভাইয়ের 5 বাড়ির এক কোণার মধ্যেও সেই দুঃখিনী, জনম দুঃখিনী মা বাবার জায়গা দিতে রাজি হয় না। কথা জুড়ে বলেন ঠিক না? এমন অপদার্থ সন্তান আমাদের সমাজে আছে না নাই? আলকামার মা ডেকে বলে, নবী গো, ওই সন্তানকে কত কষ্ট করে লালন পালন করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে আগুনে ফুরাইয়া ফেলানো হবে না, না, আমি সইতে পারবো না গো। আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আলকামার জবান দিয়া কালিমা জারি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন, মা বাবারে যারা কষ্ট দিবা, তাদের শাস্তিটা আল্লাহ দুনিয়ার মধ্যেই দিয়া নিবে। 2 নাম্বার হলো, দুনিয়ার মধ্যে দেওয়ার শাস্তির সর্বনিম্ন শাস্তি হইল ওই মা বাবার অবাধ্য সন্তানের মরণের সময় কালিমা নসিব নাও হইতে পারে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, মা বাবা যতদিন দুনিয়ার মধ্যে থাকবে, তাদের জন্য আমাদের কর্তব্য হলো তাদের খেদমত করা। কথা জুড়ে বলেন ঠিক না? 2 নাম্বার হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, তোমার মা বাবা যতদিন দুনিয়াতে থাকবে, মা বাবার সামনে ভদ্রতার সাথে সাথে নিজেকে প্রকাশ করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা। 2 নাম্বার হলো, বান্দারে, মা বাবা দুনিয়াতে যতদিন থাকবে তাদের খেদমত করবা। যখন যা কিছুর প্রয়োজন, মার যখন যা প্রয়োজন ব্যবস্থা করে দিবা। তুমি বলো, আমি খাওয়াবো কেন, আমার তো আরো 5টা ভাই আছে। না, না, তুমি তোমার মা বাবারে খাওয়াইবা। তোমার আমলের মধ্যে, তোমার রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো,
এখন দেখা যায় ও মুসলমান ইমানদার, আমরা অনেক সন্তান এখানে আছি, খারাপ আচরণ করেছি, কিন্তু আজকে মা নাই, মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, এখন আর মা বাবার কাছে মাপ চাওয়ারও কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন মা বাবার জন্য এখন দোয়া করো, মা বাবার জন্য সওয়াব পৌঁছানোর কিছু ব্যবস্থা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের উপর যেই কর্তব্যগুলা, এর মধ্যে একটা কর্তব্য হলো মা বাবার গুনাহ মাফের জন্য সর্বদাই আল্লাহর কাছে দোয়া করা। রব্বুল আলামিন, আমার মা বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, ওগো আল্লাহ, আমি যেই দিন দুনিয়াতে এসেছি ওই দিন মাকে এমন রক্তাক্ত করেছি গো, দিন বিজয় করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মুজাহিদ যেই রকম ভাবে যুদ্ধের মাঠের মধ্যে গিয়ে যুদ্ধ করে প্রতিপক্ষের আঘাতে রক্তাক্ত হয়, আল্লাহ আমি যেই দিন দুনিয়াতে আসছি ওই দিন এমন ভাবে আমার মাকে রক্তাক্ত করেছি। আয় আল্লাহ, আমার মা আজকে দুনিয়াতে নেই, তুমি আমার মাকে মাফ করে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাবা মরে যাওয়ার পরে তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা। আমাদের অনেকেরই মা বাবা দুনিয়াতে নাই, কেউ উঠবেন না, আমাদের অনেকেরই মা বাবা ছিল আজকে দুনিয়াতে নাই, এমন মানুষ কি আমরা এখানে কেউই নাই না? আসি? আর জোরে বলেন আসি না নাই? আমরা অনেকেই এমন আছি যার মা ছিল বাবা ছিল আজকে দুনিয়াতে নাই। সুতরাং তাদের জন্য আমাদের কর্তব্য কি? আল্লাহর হাবিব বলেন মানুষ যখন মারা যায় আল্লাহ তার সমস্ত আমলগুলা বন্ধ করে দেয়, 3টা আমল জারি রাখে। এর মধ্যে একটা হলো তার সন্তান যখন তার জন্য সদকা করে, তার জন্য দোয়া করে, তার জন্য মাদ্রাসা মসজিদের মধ্যে যখন সদকায়ে জারিয়া করে, তার জন্য কিছু দান খায়র করে এবং আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ আমার মা আজকে দুনিয়াতে নাই, আমার বাবা আজকে দুনিয়াতে নাই, ও আল্লাহ এই জমিন আমার বাবা পেটের মধ্যে পাথর বেঁধে না খায়া জমিন করছে, আমার মা বাবা না পড়ে আমার জন্য কত সুখের ব্যবস্থা করছে, ও আল্লাহ মা তো আমারে কষ্ট করতে দেয় নাই, বাবা কষ্ট করতে দেয় না, যে মা বাবা নিজেরা না খায় না পইরা আমার জন্য জমিনের ব্যবস্থা করলো, বাড়ির ব্যবস্থা করলো, আজকে 3 টুকরা সাদা কাপড় দিয়া মারে প্যাকেট বানাইয়া কবরের মধ্যে রাইখা আসলাম, সেই মা বাবাকে মাফ করে দাও। এরকম ভাবে মা বাবার জন্য দোয়া করা। 2 নাম্বার হলো মা বাবার জন্য কিছু সদকা করা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার জন্য কিছু সদকা করা। নবীজি বলেন সদকার মাধ্যমে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। সদকার মাধ্যমে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। সুতরাং এই যে আমরা যারা আছি আমাদের অনেকেরই মা বাবা ছিল, এই যে গড়টার মধ্যে আপনি থাকতেছেন এই গড়ের জায়গাটা আপনার বাবার, যে জমিনের মধ্যে ফসল করতেছেন সেই জমিনটা আপনার বাবার। আজকে আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আজকে হাত শক্তি হওয়ার পিছনে আপনার বাবার দেখা যায় অক্লান্ত পরিশ্রম আছে। আপনার শরীরের এই যে আজকে সুখ শান্তির মধ্যে আপনার বাবার অনেক পরিশ্রম আছে। কাজে কাজে সেই বাবার পরিশ্রমের যেই রেখে যাওয়া আমানত, সেই আমানত থেকে অনেকেই এখানে আসি যে বাবা অনেক জায়গা জমিন রাইখা গেছে, আজকে বাবার জমিনের মধ্যে ফসল ফলাইয়া আমি যাইতেছি, বাবার দেওয়া বাড়ির মধ্যে আমি থাকতেছি, কিন্তু বাবা কবরের মধ্যে কি অবস্থায় আছে আমি জানি না। বাবা ওই কবরের মধ্যে শুয়ে থাকে তু তাওয়াঙ্গার গাস্তাই আজমালে মা ই কদর গাফিল বুদি আজহালে মা আই কবরনা মিরুবিদা মান খুশা সূরা ইখলাস ওয়াল হামদু বাকা। আরে সন্তান, আমার জায়গা, আমার বাড়ি, আমার জমি, আমার গাড়ি দিয়া সব কিছু আজকে তোর হইল, আমার কথা ভুলে গেলি, এরকম ভাবে আফসোস করতে থাকে। তো সেই মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, মা বাবার কথা স্মরণ করে, অথবা মা বাবা জীবিত আছে আল্লাহ যেন মা বাবার নেক হায়াত দেয়। নবীজি বলছেন যে এই সন্তান মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাইবে আল্লাহ তাকে একটা কবুল হজের সাবধান করবে।
আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী হচ্ছে কই রাসূলুল্লাহ দৈনিক 100 বার চাইলে আল্লাহ রাসূলুল্লাহ নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব, অবশ্যই 100 বার যেই সন্তান তাকাইবে তার আমলনামার মধ্যে আল্লাহ 100টা কবুল হজের সন্তান দিবেন। তো ওইলে অনেকেরই মা বাবা হারায় ফেলছি, সেই মা বাবার কথা স্মরণ করে এই মাদ্রাসার মধ্যে এমন কোন ভাই আছি যে সামনে ফসিল লাগাইছি, বাবার ক্ষেত লাগাইছি, আজকে বাবা নাই, অনেক কষ্ট করে ক্ষেতগুলা রাখছিল, এই মা বাবার কথা স্মরণ কইরা মাদ্রাসার মধ্যে এরকম কেউ আছেন 5 বালি দান দিবেন যে আমি মাদ্রাসার মধ্যে 5 বালি দান দিই। মা বাবা থাকলে খাইতো। এই জমিনগুলো লাগানো ক্রয় করার ক্ষেত্রে মা বাবা কত কষ্ট করছে। জমিনটা কেনা যাক আপনারা তো হয়ে গেছে, ওই সময় যদি ছাপ দিয়া সিমি দিয়া যদি আপনার মারিয়ে লইতো, মারে নাই। কেন লেগে মারে নাই? এজন্য যে আমি যেই দিন দুনিয়া থেকে যামুগা, সবাই মিলে যখন আমার মাটি দিয়ে চলে আসবে, আমার দুনিয়াতে আমার স্মরণ করার মতো কেউ থাকবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আমার খবর নিবে না। আমার সন্তানটা আমার জন্য চোখের পানি ফেলায় কাঁদবে।